মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবার কেস। হ্যাঁ, তাহলে কি নতুন জটিলতার মধ্যে পড়তে চলেছে মাদ্রাসা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? হ্যাঁ, এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। ভিডিওটা পুরোটা দেখবে, না দেখে উল্টাপাল্টা কথা কমেন্ট করবে না। যাই হোক, মাদ্রাসা সার্ভিস নিয়োগের পরীক্ষা 2023 সালে প্রায় 10 বছর পর লাস্ট মাদ্রাসা সার্ভিস নিয়োগের পরীক্ষা হয়েছিল 2013 সালে। তারপরে কত হলো? 10 বছর পরে 23 সালে পরীক্ষাটা হলো। এর ফলাফল প্রকাশিত হলো 2024 সালের ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে ফলাফল প্রকাশের দিন আমরা কি দেখতে পেলাম? যে এখানে কোনো কাট অফ নেই, কোনো নাম পাবলিশ করা নেই, কে কত পেয়েছে কোনো কিছু দেওয়া নেই। কোন ক্যাটাগরি থেকে জেনারেল, এসসি এসটি ওবিসি কত কাট অফ, কোনো নাম্বারই পাবলিশ করেনি। একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর রেজাল্ট প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস নিয়োগের পরীক্ষার। এতে করে অনেকের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি আবার নিয়োগ দুর্নীতি দানা বাঁধতে শুরু করেছে? কারণ আমরা দেখেছি এর আগে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট হয়ে যাওয়ার পর প্রাইমারি এসএলএসটি 2016 যে নিয়োগটা হয়েছে, সেখানে কেস করে পিডিএফ চাওয়া হয়েছে, কেস করে পিডিএফটা চাওয়া হয়েছে, মেরিট লিস্ট চাওয়া হয়েছে। এরকম অনেক নজির রয়েছে হাইকোর্টের মাধ্যমে কেস করার পর। তাহলে কি আবার কেস হতে চলেছে? এটা অস্বীকার করার কিছু নয় বা অসম্ভব হওয়ার কিছু নেই। কারণ অনেকের দাবি, যারা প্রস্তুতি নিয়েছে, পরীক্ষা দিয়েছে, যে আমি কত পেলাম, কত ফেল তো করলাম, কিন্তু কতর জন্য ফেল করলাম আমি কি জানতে পারবো না? এই যে প্রশ্ন, আর এই প্রশ্ন থেকে একটা কেস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যেটা মার্কেটে খবর শুনতে পাচ্ছি, তার ভিত্তিতে বলছি, আমার কাছে কোনো অফিসিয়াল কোনো প্রুফ আমার কাছে এই মুহূর্তে নেই। আপাতত আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি, এই মুহূর্তে এই ব্যাপারে কোনো কেস ফাইল হয়নি, কিন্তু সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। নিট অ্যান্ড ক্লিন কথা বলছি, কারণ এরকম ক্ষোভ নিয়ে এর আগে অনেক কেস হয়েছে, তার ভিত্তিতে বলছি। শুধুমাত্র রোল নাম্বার, আইডি, রেজিস্ট্রেশন নাম্বার আর কে কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল সেই সাবজেক্ট অনুযায়ী একটা পিডিএফ প্রকাশিত হয়েছে। কারো নাম নেই, কে কত নাম্বার পেয়েছে সেটাও দেওয়া নেই। এ কোনো যুক্তি হলো? বর্তমান মার্কেটে এসে এরকম একটা ফলাফল প্রকাশিত হচ্ছে, কিসের অপেক্ষায়? কিসের অপেক্ষায় রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন? কেসের অপেক্ষা রয়েছে, তাই না? যে কবে নতুন করে কেস হবে, কবে আইনি জটিলতা বাড়বে, তারপরে আমরা আবার সময় নেব, আবার হিয়ারিং হবে, আবার পিডিএফ প্রকাশ করব, আবার পিডিএফ প্রকাশে ভুল হবে, আবার মামলা হবে। এই করতে করতে নিয়োগটা কিন্তু পিছাতেই থাকবে। এই হচ্ছে বাস্তব ভিত্তি। কিন্তু এই চিত্রগুলো যেন বাংলা মানুষদেরকে আর দেখতে না হয়। শিক্ষিত সমাজ ভিতর থেকে চুরচুর হয়ে গেছে। নতুন একটা ভালো দিনে অপেক্ষা আমরা আছি। জানি না কবে এই হুঁশ ফেরবে। প্রাইমারি, মাদ্রাসা, এসএলএসটি সবার একই অবস্থা। তো যাতে করে নতুন আইনি জটিলতার মধ্যে না পড়ে, বা জানি না পিডিএফ আর দেবে কিনা, অবশ্যই এটা দেওয়ার কথা, কিন্তু আপাতত কোনো খবর দেখতে পাচ্ছি না যে নাম সহ বা কাট অফ সহ কোনো কিছু দেবে। এই ছিল সংক্ষিপ্ত আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের পাশাপাশি আমাদেরকে অন্য যে আমাদের একটা আশা, টেট 2022 রিক্রুটমেন্ট, সেই ব্যাপারে এসএলএসটির ব্যাপারে কিছু কথা বলবো। নিউ এসএলএসটি, টেট নিউ আপার প্রাইমারি, টেট নিউ টেট কবে হবে, টেট 2023 এর ফলাফল, ঠিক আছে, ওয়াল জব আপডেট এবং বিভিন্ন আইনি জটিলতা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। কারণ এখানে মন গড়া কোনো কথা বলা হয় না, কারণ আমার কোর্সও নেই যে কোর্স বিক্রি করা কোনো প্রয়োজন রয়েছে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।